3 বছর হয়েছে বিয়ের। স্বামী কর্মসূত্রে দুবাইয়ে থাকে। শ্বশুর শাশুড়িকে নিয়ে শ্বশুর বাড়িতেই থাকে হামিদা। একদিন কোনো এক দরকারে শাশুড়ি বাড়ি ছিল না। হামিদা ঘরে তার নিজের কাজ করছিল। তখন হঠাৎই নিঃশব্দে দরজা খুলে যায়। দুটো পা আস্তে আস্তে এগিয়ে আসতে থাকে হামিদার দিকে। হামিদার গা ঘেঁষে দাঁড়ায়। আজকে আপনাদেরকে শোনাবো কাকদ্বীপ থানা এলাকার এমন একটা ঘটনার কথা, যে ঘটনার কথা শুনলে সম্পর্কের ভিত নড়ে যাবে। এমন কিছু সম্পর্ক আছে যা রক্তের সম্পর্ক না হয়েও রক্তের চেয়েও বেশি। এমন কিছু সম্পর্কের আড়ালে এক নরপিশাচের ঘটানো পৈশাচিক ঘটনার কথা আজ আপনাদেরকে শোনাবো। বিয়ের পরপরই হামিদা লক্ষ্য করত যে তার শ্বশুরমশায়ের স্বভাবটা ভালো না। হামিদা যখন পুকুরে স্নান করতে যেত, সে বেশ কয়েকবার লক্ষ্য করেছে যে তার শ্বশুরমশাই তাকে লুকিয়ে লুকিয়ে দেখত। প্রথম প্রথম সব কিছু লুকিয়ে চুরিয়ে হতো, কিন্তু একদিন তো মারাত্মক একটা কাণ্ড ঘটালো হামিদার শ্বশুরমশাই। সে রাতে নাকি খুব ঝড় বৃষ্টি হবে, তাই আজ আর কেউ আলাদা শোবে না, এই মর্মে ফরমান জারি করলো হামিদার শ্বশুরমশাই। সেই মতো রাতে যখন মেঝেতে ঢালাও বিছানা করা হয়েছে, তখন মাঝরাতে হামিদার পাশ থেকে তার ছেলেকে সরিয়ে হামিদার পাশে শুয়ে পড়ল তার শ্বশুরমশাই। ভাবুন একবার। শাশুড়িকে বললে সে তো বলে যে কী হয়েছে, শ্বশুরমশাই তো পাপেরই সমান। আর স্বামীকে বলতে গিয়েও শেষ পর্যন্ত বলতে পারেনি হামিদা। তারপরেই ঘটে গেল সেই ভয়ঙ্কর ঘটনা। একদিন কোনো এক দরকারে তার শাশুড়ি বাড়িতে ছিল না, আর তখনই হামিদাকে একা পেয়ে তাকে ধর্ষণ করে তার শ্বশুরমশাই। এবার হামিদা তার প্রতিবেশী মহিলাদের সমস্ত ঘটনা জানায়। তারা মহিলা সমিতিতে সমস্ত ঘটনা জানালে হামিদা তার শ্বশুরের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দায়ের করে। পুলিশ তার শ্বশুরমশাইকে অ্যারেস্ট করে। একটা কথা জানেন তো, অন্যায় করা যেমন অপরাধ, অন্যায়ের সওয়াটাও তেমনই অপরাধ। হামিদা যদি প্রথম থেকেই তার শ্বশুরের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিত, তাহলে হয়তো এরকম ভয়ঙ্কর ঘটনা আটকানো সম্ভব হতো। সামাজিক সম্মান নষ্টের ভয়ে হামিদা তার সঙ্গে ঘটা এত বড় অন্যায় মুখ বুঝে সহ্য করেছিল, আর তাতেই আশকারা পেয়েছিল হামিদার শ্বশুরমশাই। তাই অন্যায় দেখলে, অপরাধ দেখলে মুখ বুঝে সহ্য করবেন না, প্রতিবাদ করুন, প্রতিরোধ করে তুলুন।